নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজকে আমি একদম কড়াই রেডি করে নিয়েই চলে এসেছি। এখানে 3 পিস আমি নিয়েছি কাতলা মাছ, তাতে নুন আর হলুদ মাখিয়েছি। দিয়ে দেব একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে। মাছ 3টে দিয়ে দিয়েছি। আপনারা যদি ভিডিও স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি কি বানাতে চলেছি। রান্না করতে করতে আপনাদের সাথে কথাও বলবো এবং উপকরণগুলো অ্যাড করব। মাছটা এখন আমি একদম হাই টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলব। দেখুন মাছের একটা পিস খুব সুন্দর মনে হচ্ছে দেখেই ভাজা হয়ে গেছে। এবারে আমি ধীরে সুস্থে মাছটা উল্টে দেব। এই পিঠটাও আমি খুব ভালোভাবে লাল করে ভেজে তুলব। মাছটা খুব সুন্দর দেখুন দুটো পিঠই ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। আমি এবারে তুলে ফেলব। ওই একই তেলের মধ্যে ছোট সাইজে দুটো আলু কেটে নিয়েছি। আলুটাকেও খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলব। আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি কেটে, এটাও লাল করে ভেজে তুলব। ফুলকপি ভাজা রেডি। এটাকেও এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। 3 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে গেছে। এখানে দেখুন আছে চিনি, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে হলুদ, পেঁয়াজ বাটা, আর এখানে আছে তলায় আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো। আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি সমস্ত কিছু এই চামচটার মতন পেঁয়াজ বাটা আর আদা বাটাটা 1 চামচ করে নিয়েছি, বাকি সব কিছু হাফ চামচ করে দিয়ে দিয়েছি। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত সমস্ত উপকরণ থেকে কাঁচা গন্ধ না যায় আর তেলটা না ছেড়ে আসে। শীতের দিন এইরকমভাবে হালকা পাতলা একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলে খেতে বেশ ভালোই লাগে। দেখুন সম্পূর্ণ মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। মিশিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুটা। আলু ফুলকপিটা দিয়ে এটা আমি আরও 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি গরম জল করে রেখে মিশিয়ে দেব পরিমাণ মতন গরম জল। দেখুন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমি রান্নায় সবসময়ের জন্য গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করি। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা বজায় থাকে এবং দ্রুত সবজিটা সেদ্ধ হয়ে যায়। ঠান্ডা জল মেশালে পরে সেই স্বাদটা কিন্তু ঠিকঠাক মতন বজায় থাকে না। এইবারে আমি ফিরে আসব ঠিক আলুটা সেদ্ধ হওয়ার পর। ফিরে এলাম আমি এখানে সম্পূর্ণ 10 মিনিট পর। দেখে নেব আলুটা। দেখুন আলু কেমন সুন্দর গলে গেছে। এবারে মিশিয়ে দেব মাছ। মিশিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একে একে। মাছ দেওয়ার পরে আমি এটা আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব যাতে মাছটাও খুব ভালোভাবে হয়ে যায়। এই সময় কিন্তু অবশ্যই নুনটা দেখে নেবেন। আর আপনাদের যদি কারোর চিনিতে অ্যালার্জি থাকে বা চিনি খাওয়া বারণ থাকে তো চিনিটা স্কিপ করে যাবেন। সম্পূর্ণ মাছের ঝোল রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। শীতের দিন ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। এইবারে আমি এটা নামিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে এটা, এবং খেতেও গরম ভাতের সাথে বেশ ভালোই লাগবে। তৈরি হয়ে গেল চটজলদি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দেখুন কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে আপনাদের জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।